জিমুতবাহন পুজো বা জিতাষ্টমী ব্রত করা হয় সন্তানের কল্যাণ কামনায়। অষ্টমীর সন্ধেবেলায় আখ বা বট ডালকে দেবতা মানা হয়। ছোলা এবং শশা মূল উপকরণ। পরের দিন অষ্টমী ছাড়লে মায়েরা নিকটবর্তী জলাশয়ে ব্রত উদযাপন করেন। পৌরাণিক মতে চন্দ্রকেতু ও সুভদ্রার সন্তান জিমুতবাহন। বর্তমানে এই পুজোর ঐতিহ্য রাঢ় বাংলার মানুষজন ধরে রেখেছেন। কোথাও কোথাও পদ্ধতিগত একটু আলাদা হতে পারে, কিন্তু মূল উদ্দেশ্য হলো সন্তানের কল্যাণ কামনা। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তাই সেই বিশ্বাসের উপর ভর দিয়ে মায়েরা কঠোর উপবাস করে থাকেন। এটাকে বড় ষষ্ঠীও বলা হয়। এখানে শালুক ফুল, এখানে জোড়া পেয়ারা, জোড়া আতা, ধান গাছ, কচু গাছ, হলুদ গাছ, এসব গাছ দিয়ে পুজো করা হয়। দেখুন, ধান গাছও নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো সব বিসর্জন করা হবে। আড়াই কামড় করে এখানে কিন্তু উপোস ভঙ্গ করা হবে। তারপরে কিন্তু নানা রকম খাবার, দই, চিড়ে, শসা, ছোলা, মুড়ি, পকোড়া, চপ, সব কিছু পরস্পর শেয়ার করে খাওয়া হবে। সে এক আলাদা আনন্দ, অর্থাৎ এক ঐক্যের বাতাবরণ। আর এই জিমুতবাহন পুজোর 15 দিনের মধ্যেই শারদীয়া দুর্গা পুজো শুরু হয়ে যায়। যেন জিমুতবাহন পুজো করেই যেন দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়। সমস্ত উপকরণ পুজো যেগুলো আগের রাত্রে হয়ে গেছে সেগুলোকে বিসর্জনের জন্য এইভাবে রাখা হলো। এখানেও পুজো করে তারপর সব মায়েরা চলে যাবেন আড়াই কামড় করতে। নদীর জলে এইভাবে মাথা ডুবিয়ে সন্তানের কল্যাণ কামনায় আড়াই কামড় করা হয়। নানা রকমের খাবার একে অপরকে শেয়ার করে খেয়ে ঘরে ফেরার পালা, যেন শারদীয়া মা দুর্গাকে আমন্ত্রণ জানিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।